7 দিনের সব দিন উপস্থিত ছিলাম না। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছি। তো আমাদের রোটেশন অনুযায়ী কয়েকজন শিক্ষক করে পাঠানো হচ্ছে, সেই হিসাবে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আজকে এসেছি। তো এখানে তো আসলে এভাবে প্রখর রোদের মধ্যে অবস্থান করা খুবই কষ্টকর। এটা একটা দিক, শিক্ষকদের দিক। আরও একটা দিক হচ্ছে আমরা এই কষ্টের মধ্যে কেন অবস্থান করছি, আমাদের একটা ন্যূনতম দাবি যে আপনারা জানেন নিশ্চয় যে আমাদের 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, এটা একটা লজ্জার বিষয়। একটা জাতির জন্য এটা একটা লজ্জার বিষয়। 1000 টাকা দিয়ে একটা মুরগির খুব প্রিয় ভাড়া পাওয়া যায় না। সরকার এটা কোন বিবেচনা থেকে দিচ্ছে আমরা জানি না। সেই ক্ষেত্রে আমরা আমাদের দাবি উঠিয়েছি যে আমাদের কমপক্ষে 20% বাড়ি ভাড়া দিতে হবে, আমাদের 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে, আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা দিতে হবে। এই দাবিগুলো খুবই স্বল্প, খুবই নগণ্য, অথচ এই স্বল্প দাবিগুলো সরকার মেনে নিচ্ছে না, উপরন্তু শিক্ষকদের উপরে হামলা করছে, যেটা অত্যন্ত গর্হিত কাজ। যে পুলিশরা গায়ে হাত তুললো, সেই পুলিশরা কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ে এসেছে, কিন্তু তারা সেটা ভুলে গিয়েছে। তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা সরকার নেই। উপরন্তু গতকাল শিক্ষকদের সাথে একটা প্রতারণামূলক অবস্থান সরকার গ্রহণ করেছিল, যে বলা হয়েছে দাবি মেনে নেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হবে 4টার সময়, কিন্তু প্রজ্ঞাপন জারি করে নাই তারা। আজকে আবার আসছে 10% বাড়ি ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কথা বলার জন্য। আমরা এটা প্রত্যাখ্যান করেছি দৃঢ়ভাবে, কারণ এটা কোনোভাবে আমরা মেনে নিব না। আমাদের ন্যূনতম দাবি 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। সরকার যদি এটা না মেনে নেয় আমরা রাজপথ ছাড়ব না, শ্রেণীকক্ষে ফিরে যাব না। আমরা অবিলম্বে সরকারকে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির জন্য অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। আজকের মধ্যে যদি দাবি মানা না হয়, প্রজ্ঞাপন জারি করা না হয়, আমাদের মার্চ টু যমুনা আগামীকালের কর্মসূচি।